বিধায়ক সুদীপ বর্মনকে ৪৮ ঘন্টার মধ্যে বিকাশ দেববর্মার সম্পত্তি প্রমাণ করতে হবে, নইলে জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। মন্ত্রী বিকাশ দেববর্মার বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। শুনুন মন্ত্রী বিকাশ দেববর্মার বিশেষ বক্তব্য, তারপর আমরা এই নিয়ে কিছু কথা বলবো। শুনুন মন্ত্রী বিকাশ দেববর্মা কিভাবে চ্যালেঞ্জ করেছেন বিধায়ক সুদীপ বর্মনের বিরুদ্ধে। আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার কমিটিতে যে উনি আমার নামে যে ইলিগেশন করেছে, যে আমি 60 কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি, যে বলেছে এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে, এটা কিনেছে বিকাশ দেববর্মা, যদি প্রমাণ করতে পারে, আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস দিব। আমি চ্যালেঞ্জে বলছি। আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন, আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনাকে 48 ঘন্টা টাইম দিয়েছি। আমি প্রমাণ করে দেখাতে হবে যে বিকাশ দেববর্মা এই অ্যাডভাইজার জমির বাড়িটা বিকাশ দেববর্মা। যদি প্রমাণ না করতে পারেন, আপনি এই বিধানসভা থেকে আপনি সারা ত্রিপুরার জনগণের কাছে আপনি ক্ষমা চেতে হবে। আপনি মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেববর্মার এই বিল্ডিংটা, এই যে ইলালুদের যে জমিন খরিদ হয়েছে, এটা আমার না। আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়াতে আছে। তেলিয়ামুড়া কোথাও আমার নামে, আমার বউয়ের নামে, আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেব, পুরো ডিটেলস দেব। এই পেট্রোল পাম্প ছাড়া কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প কোথাও নেই আমার নাম এখানে। আমি এটাও চ্যালেঞ্জে বলছি সুদীপ বাবুকে, যদি উনি প্রমাণ যদি না করতে পারেন যে তেলিয়ামুড়াতে আমার বিকাশ দেববর্মার মিসেসের নামে পেট্রোল পাম্প আছে, আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব। এটা আমি বলছি, চ্যালেঞ্জে বলছি সুদীপ বাবুকে। পেট্রোল পাম্প নেই আমার। আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে। ও বলছে কি আমি পেট্রোল ঢুকাবো না, আপনার পেট্রোল পাম্প আছে, আমি পেট্রোল ঢুকাবো না। আমার পেট্রোল পাম্পই নেই, কোথায় ঢুকাবে সুদীপ বাবু? আমার খোয়ার মধ্যে কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে, কোথাও পেট্রোল পাম্প নেই সুদীপ বাবু। এটাও আমি চ্যালেঞ্জে বলছি। পেট্রোল পাম্প আমার ছেলে নামে, আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এসটি ক্যাটাগরিতে, যে কোনো লোক এনি হাউ এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে, যে কোনো লোক। আমার ছেলে পেট্রোল পাম্প করে নেই, আমার ছেলে এলওয়াই পেয়েছে। এই দেখুন এলওয়াই, পেট্রোল পাম্প নেই, শুধু ইন্ডিয়া ওয়েলস থেকে পেট্রোল পাম্পের এলওয়াই পেয়েছে। দেখুন, আপনাদেরকে দেখুন, এটা এলওয়াই পেয়েছে। পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা, এখনো পেট্রোল পাম্প প্রসেসিং শেষ হয়নি। পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে, কোথাও পেট্রোল পাম্প নেই। এটা আমি চ্যালেঞ্জে বলছি। আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন, জীবনে আমি রাজনীতি করবো না। কেন? আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারবো না। আমি কেন করতে পারবো না? আমি জনজাতি, তার জন্য আমি বিজনেস করতে পারবো না, পেট্রোল পাম্পও করতে পারবো না, বিল্ডিংও করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। আমার অপরাধ কি? আমি জনজাতি, আমি ট্রাইবেল, তার জন্য আমি করতে পারবো না।
আমি কন্ট্রাক্টর, বিজনেসম্যান, আমি কন্ট্রাক্টর। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে 35 ইয়ার, মাত্র 30% এখানে আমার ওয়ার্ক অর্ডার, কোটি কোটি টাকার কোটি। আমার এখানে ব্যালেন্স শিট আছে, আমার এখানে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আমরা দেখাবো। চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আছে, দেখাচ্ছি আপনাদেরকে। 13, 14, 15 চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, আমার বাবা ভারত সরকারের চাকরি করে, পোস্ট অফিস ডিপার্টমেন্টে বাবা, আমার বাবা। আর আমার মা সমাজ শিক্ষা দপ্তরের মাস্টার করে, টিচার। আমার ছোট ভাই ত্রিপুরা সরকারের টিচার। আমার দিদি গভর্নমেন্টের চাকরি। আমার জামাই বাবু ম্যানেজিং ডাইরেক্টর। আমার আর একজন জামাই বাবু ফিশারি অফিসার, গেজেটেড অফিসার। আমার এক ভাগিনা এই আগরতলা শহরে SBI ম্যানেজার, স্টেট ব্যাংকের ম্যানেজার। আমি এই ভূমির পুত্র, আমি এই ভূমির পুত্র। আপনার কি উৎস আছে? আপনারও তো সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার। আমি তো বিজনেস করছি, সব দেখাচ্ছি আপনাদেরকে। বিজনেস করছি, বিজনেস কন্ট্রাক্টর করছি, কোটি কোটি টাকা ওয়ার্ক অর্ডার আছে, সব আছে, ওয়ার্ক অর্ডার আছে। আমার মা বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, বাবা চাকরি করে, মা চাকরি করে, ভাই চাকরি করে, বোন চাকরি করে, আমার ফ্যামিলি সব চাকরি করে। 200 কানির জমি আছে, জমিদার। আমার নামে জেসিবি ছিল, একটা জেসিবির দাম কত? 35 লক্ষ টাকা জেসিবি। দেখুন, আমি বলে ফকির, দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে কত টাকা? ওরা তো বলছে কোটি কোটি টাকা। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে, এটা আমি স্বীকার করবো না। শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার এক্সক্লুসিভ বক্তব্য, যেটা সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন তিনি। সমস্ত সম্পত্তির হিসাব দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সুদীপ রায় বর্মনকে প্রমাণ করতে হবে আগামী 48 ঘন্টার মধ্যে, নইলে জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। আর বিকাশ দেববর্মার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ করতে পারে সুদীপ রায় বর্মন, রাজনীতি ছেড়ে দেবেন মন্ত্রী বিকাশ দেববর্মা। রাজ্য রাজনীতি উত্তাল, তোলপাড় চলছে। আগামী এডিসি নির্বাচনের আগে এবার রাজ্য রাজনীতিতে জমে উঠেছে খেলা। পরবর্তী ভিডিওতে মন্ত্রী বিকাশ দেববর্মার অভিযোগের বিরুদ্ধে, প্রমাণ করার বিরুদ্ধে পাল্টা কোর্টে যাওয়ার কথা বলেছেন মাননীয় সুদীপ রায় বর্মন। কোর্টে দেখা হবে বলেছেন, পাল্টা চ্যালেঞ্জ করেছেন সুদীপ রায় বর্মন। সেটাও আমরা আপনাদের শোনাবো পরবর্তী ভিডিওতে। মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার সমস্ত হিসাব দিলেন, তার কোটি কোটি টাকার সম্পত্তি, বিজনেস, সমস্ত হিসাব তিনি ক্লিয়ার বুঝিয়ে দিলেন। এবার কোনটা ঠিক হবে? সুদীপ রায় বর্মন যা বলছেন তাই কি ঠিক হবে, নাকি বিকাশ দেববর্মা যা বলছেন তা ঠিক হবে? মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে আবারও চ্যালেঞ্জ করেছেন, পাল্টা চ্যালেঞ্জ করেছেন সুদীপ রায় বর্মন। বলছেন কোর্টে যান, কোর্টে দেখা হবে। আবার মন্ত্রী বলছেন যদি 24 অর্থাৎ 48 ঘন্টার মধ্যে যদি বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমাণ করতে না পারে বিকাশ দেববর্মার সম্পত্তি অবৈধ, বা তিনি এই সম্পত্তিগুলো পেট্রোল পাম্প তার আছে, এই প্রমাণ করতে না পারলে, প্যারাডাইস চমনিতে বাড়ি আছে, যদি প্রমাণ করতে না পারেন তাহলে মানহানির মামলা করবেন এবং জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। আর প্রমাণ করতে পারলে মন্ত্রী তিনি রাজনৈতিক জীবন ছেড়ে দেবেন। অর্থাৎ এই যে পাল্টাপাল্টি বক্তব্য, চ্যালেঞ্জ, অর্থাৎ এই বিষয়গুলোকে রাজ্য রাজনীতি তোলপাড় চলছে। বিধানসভার অধিবেশনের মধ্যে সুদীপ রায় বর্মন যে প্রশ্নগুলো তুলেছিলেন তার উত্তর ক্লিয়ারলি দিয়েছেন আজ মন্ত্রী বিকাশ দেববর্মা। আমরা জানি না পরবর্তীতে কি হবে। আমরা পরবর্তী ভিডিওতে মাননীয় সুদীপ রায় বর্মন আজ কি বলেছেন, মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে এই অভিযোগের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে প্রমাণ করার কথা বলেছেন, আর পাল্টা সুদীপ রায় বর্মন কি বলেছেন সেটাও আমরা আপনাদের শোনাবো পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। মন্ত্রী বিকাশ দেববর্মার এভাবে যে প্রমাণ করেছেন এবং সবার সামনে তিনি তুলে ধরেছেন, তিনি একটা লাইন বলেছেন তিনি জনজাতি হয় নাকি তারই এগুলো করতে দিচ্ছে না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।